বাদ ইশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে ইশারের নামাজ আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি সকলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাকের নাম আমি স্বাধীনভাবে স্বাধীন দেশে উচ্চ স্বরে যদি নিতে পারি, ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দান করবেন। সুবহানাল্লাহ। তাই আজকের এই মাহফিলের যারা আয়োজক, যুবক ভাই এবং এলাকাবাসী, আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, যিনি আমাদেরকে বিশেষ করে নগরকান্দার দুইজন আমাদের মুরব্বী আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারকাতুহুম, যিনি ইশারের পূর্বে আমাদেরকে আল্লাহ পাকের ভয় সম্পর্কে, জাহান্নাম থেকে নিজে এবং পরিবারদেরকে বাঁচানোর জন্য কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির শুনিয়েছেন। এবং আমাদের আরেকজন মুরব্বী আসতেছেন, আমাদের উস্তাদ আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পীর সাহেব হুজুর নগরকান্দা। এবং আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রায় 103টি রাষ্ট্রে তাবলীগের কাজ নিয়ে কোরআন হাদিসের আলোচনা করেছেন, তিনি কিছুক্ষণের ভিতর ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন। তাই আমরা সকলে এই জান্নাতের বাগানে এসে বসে যাই, ইখলাসের সাথে কথাগুলো শুনব। হাদিসে পাকের ভিতর আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে কাদিয়ানীরা বলতেছে যে অমুক নবী তমুক নবী। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আবেদন করব, আপনি এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে এরকমভাবে কাফের ঘোষণা করে দেন, ঠিক কিনা বলেন? এইভাবে আমি এরপরে কৃতজ্ঞতা জানাচ্ছি যেই সমস্ত যুবক যুবতী ভাই এবং বোনেরা, শিক্ষার্থীরা, এদের সাথে আরো ওলামা ইকরাম, তাওহীদি জনতা এই দেশকে 5ই আগস্টে স্বাধীন করে আমাদেরকে ওলামা ইকরামদেরকে আল্লাহ পাকের কোরআন এবং রসুলের হাদিস স্বাধীনভাবে নির্ভয়ে শোনানোর জন্য সুযোগ করে দিয়েছেন। তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা এই দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। এরপরে যারা এখনো আহত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে এই রূপভাবে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমাদের অনেক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সংখ্যা কালকে দেখলাম আমি 1423 জন, তার ভিতর প্রায় 83 জন মাদ্রাসার ছাত্র এবং আলেম হাফেজ। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, আমরা এই স্বাধীন রাষ্ট্রে ছাত্রদের, শিক্ষার্থীদের মাধ্যমে রাষ্ট্র স্বাধীন পেয়েছি, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের কিছু মেহনত করতে হবে না? ও ভাইরা, ও যুবক ভাইরা, ও স্কুল কলেজের ছাত্র ভাইরা, তোমরাও এই স্বৈরাচারী হটানোর জন্য যুদ্ধ করেছ। তোমাদের সঙ্গে আমরাও যুদ্ধে অংশগ্রহণ করেছি, অনেক ওলামা ইকরাম। বললে হয়তো মাইন্ড করতে পারেন,
4 তারিখে, 5 তারিখে তো দেশ স্বাধীন হইল, 5 তারিখে 5ই আগস্ট দেশ স্বাধীন হলো। 4 তারিখে ফরিদপুর আন্দোলন হয়েছে, সারা দেশে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমিও যাইতে পারছিলাম, শুকরিয়া। এরপরে আমাদের উলামা ইকরাম অনেক জায়গা আলোচনা করে, অনেক বাধাও দেওয়া হয়েছে। সেই বাধা বিপত্তি রক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে এই স্বাধীন দেশে বাস করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলকে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুই দেখতেছেন। আমি যদি মনে করি আমার শক্তি আছে, যে কোনো শক্তি, ক্ষমতার শক্তি হোক, শরীরের শক্তি হোক, যে কোনো শক্তি দিয়ে যদি আমি একজন মাজলুমের উপর, অপারকের উপর আমি জুলুম করি, এই জুলুমের বিচার দুনিয়ার কেউ যদি নাও করতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের বিচার করবেই ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এইভাবে উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখব। বিশেষ করে আমি যে কোরআনে কারিম থেকে আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতাহ মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه وشداء على الكفار رحماء بينهم মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তিনি আমাদের নবী। এই শেষ নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত। এই রাসূল এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। সেই রাসূলের ব্যাপারে আজকে অনেকেই কটূক্তি করতেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা অর্থাৎ রাসূলের সাথে যারা আছে তারা কি সাহাবী। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে তো কঠোর, কিন্তু তাদের পরস্পরে সাহাবীদের অন্যান্যদের ব্যাপারে সকলে কি সহনশীল, দয়ালু। ও ভাই, সেজন্য আমি অনুরোধ করব, আমরা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। এইভাবে আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহ পাকের হুকুমগুলো যদি নবীর তরিকায় পালন না করি, তাহলে আমাদের থেকে কপাল পোড়া আর কেউ হতে পারে বলেন? নাম দিলাম আমি মুসলমান, নামে বললাম আমি কি, আমি মুসলমান, কিন্তু আমার আপনার বিবাহের অনুষ্ঠানে নাই ইসলাম। মুসলমানেরা, আজকে আমি বা আমরা যদি কাউকে নামাজের কথা বলি, তখন কি বলে, আমি নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সালাত শব্দের সংজ্ঞা দিতে গিয়ে তাকরীরে তিরমিজির ভিতর আসছে, as-salatu hiya a'zamul ibadat ba'dal ঈমান। ঈমান আনয়ন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। অনেকে নামাজের কথা বললে বলে যে হুজুর ঈমান ঠিক আছে, নামাজ পড়া মসজিদে যায় লাগবে এমন কোনো নাই। সেজন্য আমি বলবো, নামাজ আল্লাহ পাকের হুকুম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা যদি আপনি ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অন্যান্য ইবাদত ঠিক হয়ে যাবে। একটি হাদিস মনে হলো যে মৃত্যুর পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ মৃত্যুর পরে সর্বপ্রথম
নামাজের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল, আপনি নিজে নামাজ আদায় করেন এবং আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ পাক বলেন, আমি রাসূল, আমি আল্লাহ, আপনি রাসূলের থেকে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। সেজন্য ভাই ৫ ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে না? কারণ নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করতেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের রাসূল এবং তিনার সাথে যত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আছেন, এরা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর এবং পরস্পরে এরা কি সহনশীল। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। তাদেরকে আপনি দেখবেন রুকু করতেছে, সিজদা করতেছে। যারা আল্লাহ পাকের ইবাদত নামাজ পড়ে মজা পেয়ে গিয়েছে, এই নামাজের কথা একটা হাদিস মনে হলো, বুখারী শরীফের বিভিন্ন জায়গায় আসছে। আল্লাহ পাকের হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। গালিবান বুখারী শরীফ প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ জেলদে সানি দ্বিতীয় খণ্ডের 888 নম্বর পৃষ্ঠা সহ বিভিন্ন সিয়াসিত্তার কিতাবে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা নামাজ পড়ো যেইভাবে তোমরা আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছো। তাই বলতে পারেন, হুজুর আমরা তো রাসূলকে দেখি নাই, তা রাসূল কিভাবে নামাজ পড়ছে এটা কোরআন এবং হাদিস সাহাবী কিরামের মাধ্যমে আমরা পেয়েছি না? উলামায়ে কিরামের থেকে আমরা শিখে নেব। ও ভাই, নগরকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক ইসলাহি ইজতেমা হয়, কাসিমুল উলুম মাদ্রাসায় হয়। এই সমস্ত জায়গা আমাদের যাওয়া দরকার ভাই। এই সমস্ত জায়গায় গিয়ে যদি আমরা দিন শিখতে পারি তাহলে আমাদেরই উপকার হবে। সেজন্য আমি অনুরোধ করব, আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইসলামের জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়েছেন। আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতর দেখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জাহেল সহ কুরাইশের কাফেররা অনেক চেষ্টা করেছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ অর্থাৎ মক্কা শরীফের পাশে নামাজ পড়তেছিলেন। ওই আবু জাহেল ওই সময় দেখে সময়কে গনিমত মনে করে রাসূলকে পাথর দিয়ে তার মাথাকে চুরমার করার জন্য ইচ্ছা করেছিল। কিন্তু আল্লাহ পাকের কুদরত, দুশমন আগার কওয়ি আস্ত নিগাহবান কওয়ি তরাস্ত, দুশমন যতই শক্তিশালী হোক না কেন, হেফাজতকারী একমাত্র আল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী, ঠিক কিনা বলেন? আবু জাহেল যখন রাসূলকে মারতে যাইবে, পাথর নিক্ষেপ করবে, ওই মুহূর্তে পাথরটা হাত থেকে কেঁপে পড়ে গেল। তারপর আবু জাহেল তো কাঁপতে কাঁপতে নিজের দলের লোকদের কাছে গিয়ে এই কথা বলল। যাই হোক, আমাদের উস্তাদ চলে আসছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। আমরা সকলে হযরতের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবো। আল্লাহ পাক তৌফিক দান।